নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন খরচ অনেক কমিয়ে আনা সম্ভব। এতে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমবে। আজ ঢাকায় কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের যুব সংসদ 2025-এর দ্বিতীয় দিনের আলোচনায় এসব তথ্য উঠে আসে। বর্তমানে দেশের শতকরা 70 থেকে 75% বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে জীবাশ্ম জ্বালানি অর্থাৎ কয়লা ও গ্যাসের উপর নির্ভর করতে হয়। এতে খরচ পড়ে বেশি। অথচ রিনিউয়েবল এনার্জি বা নবায়নযোগ্য শক্তি ব্যবহার করা গেলে বিদ্যুৎ উৎপাদন খরচ অনেক কমে আসবে। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের আলোচনায় এসব কথা উঠে আসে। দুর্নীতি, ব্যয়বহুল সেবা, বর্জনমূলক নীতি এবং পরিবেশ ধ্বংস সেই সব মানুষকে প্রান্তিক করে দিচ্ছে, যাদের জন্য আসলে জ্বালানি রূপান্তর হওয়া উচিত ছিল। যদি জ্বালানি ব্যবস্থাকে সঠিকভাবে আমরা ব্যবহার উপযোগী করতে না পারি, তাহলে আমাদের মতো একটা উন্নয়নশীল দেশে শিল্প কারখানা, কলকারখানা থেকে শুরু করে সকল ক্ষেত্রে আমরা বাধার সম্মুখীন হব। তাই বিদ্যুতের সুইচ যেমন অন অফ হয়, নীতি প্রণেতাদের মানসিকতাও কিন্তু অন অফ হয়। আমরা চাই এটা অন হলো কখনো যেন অফ না হয়। বিদ্যুতের দাম কমিয়ে আনতে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে গুরুত্ব আরোপ করেন বিশেষজ্ঞরা। আমরা অলরেডি সিলিং প্রাইস নির্ধারণ করে দিয়েছি, সেটা 7 টাকা 50 পয়সা, এবং বিনিয়োগকারীরা দেখেছে যে তাদের উৎপাদন ব্যয় 4.5 টাকা নিচে পড়বে এবং তাদের 70 থেকে 80% মার্জিন সেখানে থাকবে। জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করে সাশ্রয়ী মূল্যে বিদ্যুৎ সরবরাহে রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা দরকার বলে মনে করেন এই রাজনীতিবিদ। পলিটিক্যাল পার্টিগুলো যদি জনগণের কাছে কমিটেড না হয়, রেসপন্সিবল না হয়, তাহলে কিন্তু কোনো পরিবর্তন হবে না। যারা ম্যাটার করেন জাতীয় রাজনীতির ক্ষেত্রে, নীতিমালাগুলো প্রণয়ন করবার ক্ষেত্রে, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সুশাসনের পরামর্শ দেন বক্তারা। সবাই যেন একসাথে আমরা কোএক্সিস্ট করতে পারি। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা।